পুরনো এক রাজ্যের প্রাসাদে বাস করতেন এক রাজকন্যা, নাম তার আরিশা। সে ছিল যেমন রূপবতী তেমন গুণবতী। দিনের পর দিন তিনি বিছানায় শুয়ে থাকতেন, চোখ খোলা অথচ চেতনা লুপ্ত থাকত। চিকিৎসকরা বলতেন এটি এক রহস্যময় রোগ। কেউ কেউ বলতো রাজকন্যা যেন নিজেই নিজের শরীরে বন্দী, কিন্তু কেউ জানত না তার শরীরের গভীরে বাস করে এক জীবন্ত সাপ, দৈর্ঘ্যে 7 মিটার। সেই সাপটি প্রতি রাতে তার ওপর দখল নিয়ে নিত। রাজকন্যার চোখ খুলত, তবে তা ছিল না তার নিজের চেতনা। কথা বলতো, হাঁটত, এমনকি প্রাসাদের বাইরে গিয়ে অন্ধকার জঙ্গলে মিলিয়ে যেত। সকাল হলে সাপটি আবার ফিরে আসত তার শরীরে, আর আরিশা আবার ফিরে যেত নিস্তব্ধ ঘুমে। রাজপরিবারের কেউ এই সত্যিটা জানত না। তারা ভাবত রাজকন্যা বুঝি অদ্ভুত কোনো অভিশাপে আক্রান্ত। তবে একদিন সেই প্রাসাদে প্রবেশ করল এক যুবক। তার নাম মিজান ইবনে আব্বাস, এক রহস্যময় ঘুরে বেড়ানো জ্ঞানী ব্যক্তি। সবার মাঝখানে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন এখানে অস্বাভাবিক কিছু আছে। সন্ধ্যা নামতেই সবাই চলে গেল, শুধু মিজান ইবনে আব্বাস অন্ধকারে দাঁড়িয়েছিল। ঠিক তখন তার চোখে পড়ল রাজকন্যার চোখ হঠাৎ খুলে গেল, কিন্তু সেই চোখে ছিল না মানুষের দৃষ্টি, ছিল সাপের শীতল উজ্জ্বল শূন্যতা। মিজান ইবনে আব্বাস এগিয়ে গেল মন্ত্রী জাফরের দিকে। তার চোখে ছিল অদ্ভুত এক আত্মবিশ্বাস, যেন সে এমন কিছু জানে যা অন্য কেউ জানে না। মান্যবর জাফর সাহেব সহ সবাই তো তাদের সর্বোচ্চ চেষ্টাই করেছে। মিজান ইবনে আব্বাস বলল, এখন আমাকে একটি সুযোগ দিন। আমি রাজকন্যা আরিফার রহস্যময় অবস্থার আসল চেহারা দেখতে চাই। জাফরের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এই তরুণের শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর বহুদিন পর নতুন করে আশার সুর বয়ে আনল। আর দেরি না করে তিনি মিজান ইবনে আব্বাসকে সঙ্গে নিয়ে সোজা গেলেন রাজা জালিদের কাছে। রাজা তখন ছিলেন গভীর হতাশায় ডুবে, সব আশায় পরাজিত এক রাজপুরুষ। শত চিকিৎসা, মন্ত্র, গায়েবী বিদ্যা কিছুই আরিফার ঘুম ভাঙাতে পারেনি। তখন রাজা বলল, তুমি কে যুবক? কিভাবে সারাবে আমার মেয়েকে? বিষণ্ণ স্বরে জিজ্ঞাসা করলেন জালিদ। মিজান ইবনে আব্বাস শান্ত গলায় বলল, মহারাজ, আমাকে শুধু একটি রাত দিন। আমি আরিফার ঘরে একা থাকব। আমি চাই নিস্তব্ধতা, গভীর রাত আর সময়। হয়তো লুকিয়ে আছে। মিজান এক লাফে সামনে এসে ধারালো তলোয়ার দিয়ে এক নির্ভুল আঘাতে সাপটিকে মাঝ বরাবর 2 টুকরো করে ফেলল। সাপটি ছটফট করতে করতে মাটিতে ছড়িয়ে পড়ল। তার বিষাক্ত ছায়া আর রাজকন্যার দেহে ফিরবে না কোনোদিন। মিজান নিঃশব্দে সাপটির টুকরোগুলো তুলল, বালতিতে রাখা সাদা কাদায় পুঁতে রাখল, যেন কোনো চিহ্ন না থাকে অভিশাপের। ভোর হবার আগেই সেই বালতি নিয়ে সে জঙ্গলে গেল। গভীরে আগুন জ্বালিয়ে সব কিছু পুড়িয়ে দিল। ভোরের আলো ছুঁতে না ছুঁতেই মিজান ফিরে এলো প্রাসাদে। সে ধীরে আরিফার ঘরে ঢুকল, পাশে বসে তার হাত ধরল। আরিফা আলতো স্বরে ডাকল। রাজকন্যা ধীরে চোখ মেলে তাকাল। চোখ দুটি ছিল সচেতন, জীবন্ত, মুক্ত। এটাই ছিল প্রথমবার। বহু বছরের ঘুম ভেঙে যেন সে আবার জন্ম নিল। সেই দীর্ঘ অভিশপ্ত রাত পেরিয়ে ভোরের আলো ছুঁতেই আরিফার চোখে ঝলকে উঠল নতুন এক জগৎ। তার শরীর থেকে ধীরে ধীরে যেন সমস্ত অজানা অন্ধকার সরে গেল। সে ফিরে পেল নিজস্ব চেতনা, নিজের অস্তিত্ব। তার চোখে ছিল বিস্ময় আর মুক্তির স্বাদ, যেন বহু বছর ঘুমিয়ে থাকার পর হঠাৎ জেগে উঠেছে এক অন্য পৃথিবীতে। মিজান ধীরে তার কাছে এগিয়ে এসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার কেমন লাগছে এখন? আরিফা চোখ মেলে তাকালো তার দিকে, হাসল এক আশ্চর্য কোমলতায় আর বলল, আমি ভালো আছি, খুব ভালো। মনে হচ্ছে বহুদিন পরে নিজেকে ফিরে পেলাম। এই দিকে রাজা জালিদ সারা রাত রাজভবনের বারান্দায় পায়চারি করছিলেন। হৃদয় ছিল অজানা এক স্রোত, আশা আর আশঙ্কার দ্বন্দ্বে জর্জরিত। সূর্য উদয় হতেই তিনি আর দেরি করেননি, দৌড়ে মেয়ের ঘরে প্রবেশ করলেন এবং যখন দেখলেন আরিফা সম্পূর্ণ সচেতন, প্রাণবন্ত হয়ে কথা বলছে, রাজা হতবাক হয়ে গেলেন। তার কাপা হাতে ধরা তলোয়ার মাটিতে পড়ে গেল।
তিনি এগিয়ে আরিফাকে জড়িয়ে ধরলেন, একটা এমন আলিঙ্গন যা শত শত রাতের চোখের জলের পরিসমাপ্তি। তার চোখে আনন্দ আর মুখে শুধু এক বাক্য, আলহামদুলিল্লাহ। তারপর তিনি চোখ ঘুরিয়ে মিজানের দিকে তাকিয়ে বললেন, তুমি শুধু আমার মেয়েকেই নয়, আমার রাজ্যের আলো ফিরিয়ে এনেছ। আল্লাহ তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে রহমত বর্ষণ করুন। প্রতিশ্রুতি অনুযায়ী রাজা তার কন্যার সাথে মিজানকে বিয়ের প্রস্তাব দিলেন এবং বললেন, আমার রাজ্যের অর্ধেক অংশ তোমার জন্য বরাদ্দ করছি। কিন্তু মিজান বিনয়ের সাথে মাথা নত করে বলল, মহারাজ, আমি এই কাজ করেছি ভালোবাসা ও কর্তব্য থেকে, বিনিময়ে কিছুই চাই না। শুধু এই রাজকন্যার মুক্ত হাসি ও শান্ত চোখই আমার পুরস্কার। রাজা স্তব্ধ হয়ে গেলেন। মন্ত্রী জাফরের চোখে জল চলে এলো। প্রাসাদের প্রতিটি দাস, রক্ষী, জ্ঞানী সকলেই সেই দিন উপলব্ধি করল, বীরত্ব শুধু তলোয়ার দিয়ে হয় না, সত্যিকারের শক্তি আসে আত্মত্যাগ থেকে। রাজকুমার মিজান রাজকন্যা আরিফাকে নিয়ে ফিরে এসেছিল নিজের শহরে। পরিবারের সবাই উচ্ছ্বাসে তাদের গ্রহণ করল, বিশেষ করে মিজানের ভাইয়ের স্ত্রী, যিনি আরিফাকে ঠিক নিজের ছোট বোনের মতো আপন করে নিলেন। দুজনেই খুব দ্রুত একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠল। তাদের জীবন ছিল সুখের রঙে রাঙানো। এভাবেই বহু দিন অতিবাহিত হয়ে গেল। একদিন শহরে এলো বিশাল উৎসব। নগর জুড়ে ঢাক ঢোল, হাসি, রঙের বন্যা। আরিফা তার ভাবির হাত ধরে শহরের উৎসবে গেল, কিন্তু আনন্দের ছায়া ছাপিয়ে হঠাৎ এক গা ঝমঝমে তৈতাস বইতে শুরু করল। দূর থেকে ধূসর ধোঁয়ার মতো কিছু এগিয়ে আসলো। জনসমুদ্রে লোকেরা হঠাৎ আতঙ্কে ছুটতে শুরু করল। শিশুরা কাঁদছে, বৃদ্ধেরা হোঁচট খাচ্ছে, মা তাদের সন্তানদের কোলে তুলে পালাচ্ছে। সেই ছায়া থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর অবয়ব, সাইফাইউস, এক দানবীয় শক্তিশালী শয়তান। তার মুখ কালো ছাইয়ের মতো, চোখ জলজলে রক্তের মতন লাল। সে ছিল শত শত বছর বয়সী অভিশপ্ত আত্মা, যাকে একসময় এক সাধু পাহাড়ের নিচে বন্দি করেছিল। কিন্তু কোনো এক অজানা কারণে সে আবার ফিরে এসেছে। লোকেরা দিশেহারা হয়ে পালালো, কিন্তু আরিফা ও তার ভাবি তখনও বুঝে ওঠার আগেই সাইফাইউসের চোখ পড়ে গেল আরিফার ওপর। সে থেমে গেল। শয়তানের সেই অন্ধ চোখে বিস্ময় জেগে উঠল। এমন রূপ আমি কোনোদিন দেখিনি। তার কণ্ঠ গমগমে, বিষাক্ত মধুর মতো। শুনলেই গা শিউরে ওঠে। সাইফাইউস প্রেমে পড়ল, একটি অভিশপ্ত লোভাতুর প্রেম। তাকে পেতে সে সব ধ্বংস করতে প্রস্তুত। আরিফা দেখে তার চারপাশে অন্ধকারের ভয়াবহতা। আরেকটি দানবীয় শক্তি এসে তাকে তছনছ করে দিয়েছে। এক পলকেই সাইফাইউস তার হাতে তুলে নিল রাজকন্যাকে। আরিফা আর্তনাদ করল, কিন্তু এক মুহূর্তেই আকাশে মিলিয়ে গেল। এরপর সাইফাইউস তাকে অদৃশ্য হয়ে নিয়ে গেল এক রহস্যময় গুহার মধ্যে। রাজ্যের সীমানা হারিয়ে গিয়েছিল, সেখানে সে বন্দী হয়ে গিয়েছিল। রাজকন্যার হৃদয়ে এক নতুন ক্ষত সৃষ্টি হল, এক নতুন শোক, এক নতুন অভিশাপ। তার চোখের কোণে জমে উঠল অশ্রু, যে অশ্রু আবার এক অন্ধকার অতীতের প্রতিধ্বনি। আরিফা শুধু ভাবছিল, এটা কি আবার শুরু হবে? তার জীবনে কষ্টের পটভূমি পুরানো হয়ে উঠেছিল। বছরের পর বছর সাপের শিকার হয়ে যে কষ্ট সে সহ্য করেছে, সেটি এখন যেন ধ্বংসের আগের চিহ্ন হয়ে উঠেছিল। তারপর এই দানবের হাতেও তার ভাগ্য তার দিকে পরিহাসে হাসছিল। অশ্রুভরা চোখে সে সাইফাইউসকে তাকিয়ে বলল, তোমার এই জোর জবরদস্তি আমাকে কিছুই করতে পারবে না। যদি তুমি মনে করো তুমি আমাকে জোর করে নিজের করে নিতে পারবে, তবে তুমি ভুল করছো। আমি আমার স্বামীকে জানি, সে আমাকে উদ্ধার করতে আসবেই। সাইফাইউস তার কথাগুলো শুনে এক দুষ্ট হাসি দিয়ে বলল, তুমি পাগল হয়ে গেছো। তুমি বুঝতে পারছো না, আমি তোমার সৌন্দর্যে পাগল হয়ে গেছি। এখানে তুমি বন্দী হলেও তুমি একসময় আমার হবে। তার গুহার অন্ধকারে এক রহস্যময় শক্তি বিদ্যমান। আরিফা জানত, সে যখন তার স্বামীর কাছে ফিরে যাবে, তখন সাইফাইউস এরকম শোষণ কখনোই সহ্য করতে পারবে
না। সাইফাইউসের হাসি যেন বাজল, তার মন পুরোপুরি আরিফার প্রতি আত্মবিশ্বাসী ভেলকি তৈরি করেছে। আরিফা আরও একবার তার দৃঢ় মনোবল নিয়ে বলল, আমার স্বামী আমাকে খুঁজে বের করবে এবং তুমি এই গুহা থেকে বেরোতে পারবে না। তখন সাইফাইউসের চোখে এক মুহূর্তের জন্য দৃষ্টি হারিয়ে গেল, কিন্তু পরে সে আবার হাসি দিয়ে বলল, তোমার স্বামী আসলে যে আসবে তার জন্য আমি প্রস্তুত, কিন্তু তুমি ভুল বুঝছো। আমি তোমাকে বলছি, তুমি আমাকে চাইলেও আমি তোমাকে এক পলকেও মুক্তি দেব না। সে আরিফাকে জোর করে দৃষ্টিতে রেখেই গুহার গভীরে তার প্রলোভনের জাল বুনতে শুরু করল। সাইফাইউস তার কথাগুলো উচ্চারণ করল যেন এক অন্ধকার অঙ্গীকারে। তার কণ্ঠে ছিল এক ধরনের আতঙ্কজনক আস্থাও, যেন তার ভয়ের সীমা নেই। তুমি 7টি দরজার পেছনে বন্দী, এখানে পৌঁছানো কারো পক্ষে অসম্ভব। আর যদি কেউ কোনোভাবে এখানে পৌঁছাতে সক্ষম হয়, আমি তাকে একটা ছোট্ট পোকা হিসাবে মুছে ফেলব। তবু তোমার সৌন্দর্য আমাকে বাধ্য করেছে তোমাকে আরও কিছু সময় বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু জানো, যদি তোমার সৌন্দর্য না থাকতো, আমি তোমাকে এতদিনে শেষ করে দিতাম। তাই তোমার জন্য সবচেয়ে ভালো হবে যদি তুমি আমার শর্ত মেনে নাও, অন্যথায় তোমার পরিণতি এমন কিছু হবে যা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এই কথা বলে সাইফাইউস সেখান থেকে চলে গেল। তার প্রতিটি পদক্ষেপ যেন রাজ্যের সীমানা পার করে অন্ধকারের গভীরে হারিয়ে যাচ্ছিল। রাজকন্যার চোখে শোক ও আতঙ্কের ছায়া, তার হৃদয় ছিল শূন্য। তার ইচ্ছা ছিল মৃত্যু ছাড়া কিছুই আর না দেখতে, কিন্তু সে জানত এখানে সে একা নয়। তার প্রতি মিজানের ভালোবাসা, সেই ইস্পাতের মতো দৃঢ় মনোভাব তাকে শক্তি দিচ্ছিল। অন্যদিকে মিজানের ভাইয়ের স্ত্রী, যিনি এই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হয়েছিলেন, হতবাক হয়ে শুধু চুপচাপ তা দেখছিল। সে কিছু করতে পারেনি, শুধু সেই মুহূর্তের ঘোর থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। মিজান যখন তার স্ত্রীকে অপহরণের গল্প শুনল, যেন পৃথিবী তার পায়ের নিচ থেকে সরে গেল। সে কোনো দ্বিধা না করে, এক মুহূর্ত সময় নষ্ট না করে সোজা চলে গেল সাইফাইউসের গুহার দিকে। তার ইচ্ছা ছিল একটাই, তার স্ত্রীকে ফিরিয়ে আনা। একটুও দেরি না করে সে জঙ্গল ও শহরের এক কোনায় কোনায় খুঁজতে শুরু করল। ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, কিন্তু একমাত্র লক্ষ্য ছিল তার স্ত্রীকে উদ্ধার করা। তার চোখে এক অদ্ভুত শক্তি ছিল, যেন কোনো কিছুই তাকে থামাতে পারবে না। খুঁজতে খুঁজতে পথে সে একদিন এক বিচ্ছিন্ন কুটিরে পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে ছিল একজন রহস্যময় জ্ঞানী মানুষ, যেন তার পথ চলার পরবর্তী নির্দেশক হতে যাচ্ছিলেন। মিজান কুটিরের ভিতরে প্রবেশ করতেই এক বৃদ্ধ তাকে স্বাগত জানালো, যেন এক অদৃশ্য শক্তি তাকে সেখানে নিয়ে এসেছিল। বৃদ্ধ তার চেহারা দেখে বুঝে গেল এই যুবক কিছু গভীর দুঃখের কাহিনী নিয়ে এসেছে। তিনি তার সামনে খাবার এবং পানি রেখে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি কে? কেন এই অন্ধকার জঙ্গলে ঘুরছ? মিজান এক নিঃশ্বাসে তার সব কষ্টের কথা বলতে শুরু করল। তার স্ত্রীকে অপহরণের গল্প, সাইফাইউসের অশুভ উপস্থিতি, আর তার নিজের হৃদয়ে জ্বলতে থাক ন্যায় বিচারের আগুন। যখন তার কথা শেষ হলো, বৃদ্ধ গভীর মনোযোগ দিয়ে শুনল এবং তারপর নিজেকে কিছুটা গম্ভীর করে বলল, হে যুবক, তুমি যাকে বলছো সে সাইফাইউস। সে কোনো সাধারণ শত্রু নয়, সে এক শয়তান, যার দৃষ্টি পড়লেই সব সুন্দরী নারী তার কাছে বন্দী হয়ে যায়। এক সময় তাকে এক অন্ধকার গুহায় নিয়ে যায়। সেখানে সে তাদের সাথে খেলা করে, তাদের মন ও শরীর দুটোই একাকার করে ফেলে। যখন সে ক্লান্ত হয়ে পড়ে, তখন তাদের জীবনও শেষ হয়ে যায়। তোমার মতো সাহসী যুবক যদি তার মুখোমুখি হও, তবে তুমি বাঁচবে না। তার মুখোমুখি হওয়ার কোনো অর্থ নেই। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যদি তুমি এখনই বাড়ি ফিরে যাও। বৃদ্ধের কথা শুনে মিজান কিছুক্ষণ চুপ থাকলেন। নীরবতা ছড়িয়ে পড়ল। মিজান মাথা তুলে তার দিকে দৃঢ় দৃষ্টিতে তাকাল এবং দৃঢ় কণ্ঠে বলল, না হে জ্ঞানী, আমি এখন বাড়ি ফিরে যেতে পারি না। আমি আমার স্ত্রীর জন্য তার জীবন বাঁচাতে এখানে এসেছি। তবে আমি তোমার কাছে একটাই অনুরোধ করি, আমাকে তার গুহার দিকে নিয়ে যাওয়ার পথ বলো। বৃদ্ধ মিজানের দিকে এক মুহূর্ত গভীরভাবে তাকালো, যেন তার আত্মা থেকে তার মানসিক শক্তি যাচাই করছে।
তারপর দীর্ঘ নিঃশ্বাস নিয়ে তার মুখে এক অদৃশ্য দুঃখের ছাপ ফেলে বলল, যতটা বিপজ্জনক পথ তার চেয়েও বড় পরীক্ষা তোমার সামনে অপেক্ষা করছে। তবে যদি তুমি সত্যিই অটুট থাকো, যদি তোমার মনোবল অক্ষত থাকে, তাহলে তুমি একদিন বিজয় হতে পারবে। তবে মনে রেখো, এখানে সাইফাইউস শুধু একজন শত্রু নয়, সে এক অন্ধকারের সত্তা যা পৃথিবীর সকল আশাকে ধ্বংস করে দিতে চায়। বৃদ্ধ গভীরভাবে তাকিয়া মিজানকে বলল, ঠিক আছে, যেহেতু তুমি যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা, আমি তোমাকে বলবো কি করতে হবে। সাইফাইউস কোনো সাধারণ প্রাণী নয়, সে এক শয়তান যার অতি প্রাকৃত শক্তি আছে। যদি কেউ তাকে আক্রমণ করার চেষ্টা করে, সে তাকে তৎক্ষণাৎ পাথরে পরিণত করে দেয়। কিন্তু তাকে পরাজিত করার একটা উপায় আছে। উপায় হলো তাকে 7টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। তোমাকে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, নইলে তুমি পাথরে পরিণত হবে। তবে যদি তুমি 7টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো, তার শক্তি ধীরে ধীরে কমতে থাকবে এবং শেষ পর্যন্ত তুমি তাকে পরাজিত করতে সক্ষম হবে। তবে সাবধান, তার শক্তি কমলেও সাইফাইউস এখনও অত্যন্ত শক্তিশালী থাকবে। এই যুদ্ধ সহজ হবে না। মিজান তার শ্বাস বন্ধ করল। একদিকে ভয়, অন্যদিকে তার স্ত্রীর কথা মনে পড়লে তার চোখ দৃঢ়তায় ভরে গেল। তার শরীর কাঁপছিল, কিন্তু মনোবল ছিল অবিচল। সে গভীরভাবে বলল, আমি প্রস্তুত। আমি আমার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে প্রস্তুত। আমাকে তাকে বাঁচাতেই হবে। এরপর সে বৃদ্ধের দিকে এগিয়ে গিয়ে বলল, দয়া করে আমাকে পথ দেখাও। আমার যে পরিণতি হোক না কেন, আমি এগিয়ে যাব। বৃদ্ধ তার দিকে এক দীর্ঘ দৃষ্টিতে তাকালেন। তারপর তিনি ধীরে ধীরে বললেন, তোমার দৃঢ় প্রতিজ্ঞা আমাকে মুগ্ধ করেছে যুবক। এবার শোনো, তোমার সামনে যে পথে চলতে হবে সে পথ খুবই বিপজ্জনক। তবে যেহেতু তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ, আমি তোমাকে সাহায্য করতে পারি। তারপর সমস্ত অনুসন্ধান দিয়ে দিলেন। অতপর অনেক খোঁজার পর মিজান যখন সেই শয়তানের গুহার ভেতরে প্রবেশ করলেন, সাইফাইউস এক মুহূর্তের জন্য হতবাক হয়ে মিজানের দিকে তাকাল। তারপর তার মুখে এক দুষ্টু হাসি ফুটে উঠল। সে হেসে বলল, ওহ, তাহলে তুমি সেই ধূর্ত জ্ঞানীর সাথে দেখা করেছ। সে কি তোমাকে সব কিছু বলে দিয়েছে? মনে রেখো, তুমি যে পথে চলছ তা তোমার জন্য অত্যন্ত বিপজ্জনক। মিজান তার চোখে দৃঢ়তা নিয়ে বলল, আমি ভয় পাই না। আমি শুধু আমার স্ত্রীর জীবন বাঁচাতে এসেছি, আর তোমার প্রশ্নের উত্তর দেব। সাইফাইউস উত্তেজিত হয়ে মিজানের দিকে এগিয়ে এসে বলল, তুমি প্রস্তুত তো? তাহলে প্রথম প্রশ্ন দিচ্ছি। উত্তর যদি সঠিক না হয়, তোমার পরিণতি হবে ভয়াবহ। প্রথম প্রশ্ন, যা কিছু তুমি দেখতে পাও, তোমার চারপাশে যা কিছু আছে, তা কি বাস্তব নাকি এক ধরনের মায়া? মিজান এক মুহূর্ত ভেবেই দৃঢ় কণ্ঠে উত্তর দিল, এটি একটি মায়া। আমি জানি আমরা যা দেখি তা সবই মনের সৃষ্টি। বাস্তবতা অতিক্রম করে যে সত্য, তা দেখা যায় শুধু চোখের অভ্যন্তরীণ দৃষ্টিতে। সাইফাইউসের চোখে ক্ষিপ্রতা ছিল, কিন্তু সে তার নিজেকে সামলে নিয়ে দ্বিতীয় প্রশ্ন দিল, ঠিক আছে, তাহলে পরের প্রশ্ন, যে অন্ধকার তোমার সামনে, সেটি কি তুমি হারাতে পারবে নাকি তুমি নিজেই অন্ধকারে হারিয়ে যাবে? মিজান এক মুহূর্তের জন্য কিছুটা চিন্তা করল, তারপর দৃঢ়ভাবে বলল, আমি জানি অন্ধকার কখনো স্থায়ী থাকে না। এটি শুধু একটা পর্যায়, এবং আমি সেই আলোই হব যা অন্ধকারকে পরাজিত করবে। অন্ধকার কখনো জয়ী হতে পারে না। সাইফাইউস এবার কিছুটা অবাক হয়ে মিজানের দিকে তাকাল, তবে কিছু না বলেই তৃতীয় প্রশ্ন শুরু করল। তাহলে তৃতীয় প্রশ্ন, অত্যাচারের পরিণতি কি কখনো সত্যিকারের শান্তির দিকে নিয়ে যেতে পারে? মিজান মুহূর্তটুকু চুপ করে থেকে বলল, হ্যাঁ, আমি বিশ্বাস করি অত্যাচার ও কষ্ট শুধু আমাদের শক্তি এবং দৃঢ়তা পরীক্ষা করে। সে পথ থেকেই আমরা সত্যিকারের শান্তি খুঁজে পাই, যখন আমরা সেই কষ্টের মাঝেও প্রেম ও শান্তির দিকে এগিয়ে যাই। সাইফাইউসের মুখে কৌতূহল ফুটে উঠল, কিন্তু তার অট্ট হাসি ছিল দৃশ্যমান। তুমি ভালোই উত্তর দিচ্ছ, কিন্তু আমি তোমাকে জিততে দেব না। চতুর্থ প্রশ্ন, বিশ্বাস কি এমন কিছু যা মানুষের সত্তার বাইরেও বিদ্যমান? মিজান উত্তর দিল, বিশ্বাস মানুষের অন্তরাত্মার অংশ। এটি আমাদের দৃঢ়তা, সাহস এবং ভালোর প্রতি নিরন্তর আশা দেয়। বিশ্বাস শুধু মানুষের মনেই থাকে, এটি পৃথিবী এবং প্রকৃতির অঙ্গ।
এখন সাইফায়ুস আসলেই বিব্রত হয়ে উঠছিল, কিন্তু সে আবারও পরবর্তী প্রশ্ন করতে শুরু করল। পঞ্চম প্রশ্ন, যখন তুমি নিজেকে হারিয়ে ফেলো তখন তোমার পরিচয় কি তোমার কাছে ফিরে আসে? মিজান ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, যখন মানুষ তার নিজস্ব পরিচয় হারিয়ে ফেলে তখন তাকে নিজেকে খুঁজে বের করতে হবে, কিন্তু তা কখনো হারায় না। আমাদের আত্মা কখনো ম্লান হয় না, শুধু আমরা তাকে বুঝতে পারি না। সাইফায়ুস তার চোখে আগুন নিয়ে বলল, তুমি শেষ পর্যন্ত সফল হতে চাও, তাই তো? ষষ্ঠ প্রশ্ন, যতটুকু আমরা জানি তার বাইরে কি কোনো সত্যি অস্তিত্ব আছে? মিজান মাথা নেড়ে বলল, হ্যাঁ, অবশ্যই। আমরা যতটুকু জানি তা একটুখানি পাতা। প্রকৃত সত্য যা পৃথিবী এবং অস্তিত্বের মধ্যে বিস্তৃত তা কখনো পুরোপুরি উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু আমরা সেই চেষ্টাতেই অগ্রসর হচ্ছি। সাইফায়ুস এবার গম্ভীরভাবে বলল, আবারও তুমি সঠিক উত্তর দিলে, কিন্তু আমি তোমাকে বাঁচতে দেব না। শেষ প্রশ্ন, অন্ধকারে কোনো আলোর অবস্থা কি থাকে? মিজান এক গভীর নিঃশ্বাস নিয়ে বলল, হ্যাঁ, অন্ধকারের মাঝেও আলোর অস্তিত্ব থাকে। সে আলো চোখের না হলেও হৃদয়ে থাকে। যে কোনো অন্ধকারের পর আলোর পথ দেখানোর জন্য প্রস্তুত থাকে। সাইফায়ুস এই উত্তরের পর এক মুহূর্ত নীরব হয়ে রইল। তার চোখের আগুন এখন ম্লান হয়ে গেল। রমিজান ঠিক মতো সঠিক উত্তর দিয়েছিল এবং তার শক্তি ধীরে ধীরে কমতে শুরু করল। সে বুঝতে শুরু করল। তখন রাজকন্যার হৃদয়ে গভীর শোকের ছায়া নামল। তার চোখে দৃষ্টি মলিন হয়ে উঠল, কাঁধে অশ্রু যেন আছড়ে পড়ছিল। তার প্রিয় মানুষটি, তার প্রিয় স্বামী, যে তাকে বাঁচানোর জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল, সেই মিজান আজ তার সামনে পাথরে পরিণত হয়ে গেল। রাজকন্যা হতাশায় ডুবে গেল। সে ভাবতে লাগল কিভাবে সে একে অন্যের জন্য জীবনের সব কিছু দিয়েছিল, আর তার পরিণতি এত নির্মম হতে পারে। সাইফায়ুস ফিরে গিয়ে রাজকন্যার সামনে দাঁড়িয়ে আবারও বলল, তুমি বুঝতে পারছো তোমার স্বামী কিভাবে শেষ হয়েছে? মনে রেখো, তুমি কেবল এক ধ্বংসের অংশ এবং তোমার মতো বোকা কোনো মানুষ শয়তানের সাথে লড়াই করতে পারে না। রাজকন্যার চোখের কোণে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ল। সে সাইফায়ুসের দিকে চ্যালেঞ্জের সাথে তাকিয়ে বলল, তুমি কি মনে করো আমি এই অবস্থায় শৃঙ্খলিত হয়ে চুপ থাকব? তুমি ভুল ভাবছো। যতটা পারো আমাকে অত্যাচার করো, কিন্তু তুমি কখনো আমাকে আমার আত্মবিশ্বাস থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। সাইফায়ুস তার হাসি থামিয়ে তাকালো রাজকন্যার দিকে। তার ভয়াবহ মুখ থেকে কোনো চিন্তা আসছিল না, তবে রাজকন্যার চোখের দৃঢ়তা তার মনে একটা নতুন ভাবনা সৃষ্টি করল। সে অনুভব করল এই নারী কোনো সাধারণ মানুষ নয়, সে কোনো শক্তির অধিকারী। কিন্তু তা সত্ত্বেও সাইফায়ুস ক্ষিপ্ত হয়ে উচ্চ স্বরে চিৎকার করে বলল, তুমি আমাকে এত শক্তিশালী মনে করছো? শয়তানের সামনে দাঁড়ানোর সাহস তুমিই করেছো। রাজকন্যা কোনো উত্তর না দিয়ে সাইফায়ুসের দিকে এক পা এগিয়ে চলল। তার মন একদিকে ভীষণ শোকগ্রস্ত ছিল, অন্যদিকে তার প্রতিজ্ঞাও ছিল। সে তার স্বামীকে হারায়নি, বরং তার আত্মার শক্তি ও সাহসকে ধরে রেখে সাইফায়ুসের বিরুদ্ধে লড়াই করবে। এখন সে জানত এই শয়তানের বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হলো তার নিজের আত্মবিশ্বাস ও ভালোবাসার শক্তিকে। এদিকে ফারেজ গভীর শ্বাস নিয়ে বলল, আমার ভাই মিজান অনেক সময় ধরে ফেরেনি। আমার মনে হচ্ছে সে কোনো বিপদে পড়েছে। এই কথা বলে সে হঠাৎ ভাইয়ের খোঁজে বেরিয়ে পড়ল। তারপর সেই জ্ঞানী ব্যক্তির কাছে এসে বললেন, আমি তাকে খুঁজে বের করার জন্য এসেছি। জ্ঞানী চিন্তা ভাবনা করে কিছু সময় নিলেন এবং তারপর বললেন, তুমি যে এত চিন্তিত তা বুঝতে পারছি, তবে তোমার ভাই বিপদের মধ্যে পড়েছে, আর সে শুধু তার ভালোবাসার জন্য লড়াই করছে। তোমার ভাই সাইফায়ুসের শিকার হয়েছে। তার ওপর চড়ে বসা শয়তান তাকে পাথরে পরিণত করেছে। তবে সে একা নয়, তার সাহসী স্ত্রীর কষ্ট শয়তান কম্পিত করে রেখেছে। ফারেজ হতবাক হয়ে গেল এবং কিছু সময়ের জন্য কথা বলার শক্তি হারালো। তারপর তিনি কঠোর কণ্ঠে বললেন, তাহলে
কিভাবে আমি তাকে বাঁচাতে পারি। আমাকে তার সাহায্য করতে হবে। জ্ঞানী তার দিকে গভীর দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, যে শক্তি তোমার ভাইকে পরাস্ত করতে পারে তা তুমি পাবে, কিন্তু তোমার পথ কঠিন। তারপর সে ধীরে ও স্পষ্টভাবে বলল, জ্ঞান। জ্ঞানই এমন একটি জিনিস যা ভাগ করলে কমে না, বরং ছড়িয়ে পড়ে এবং বেড়ে যায়। সাইফাইউস গর্জে উঠল, কিন্তু সে জানত উত্তর ঠিক। সে রাগে দাঁত কিরমির করে বলল, ভাগ্যবান। এবার তৃতীয় প্রশ্ন হলো, আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি আমাকে কখনো ছুটে পারো না। আমি কি? ফারেস নিঃসন্দেহে বলল, ছায়া। সাইফাইউস এবার কিছুটা থমকালো। এই মানুষটা আলাদা, তার চেহারায় ভয় নেই, কণ্ঠে দ্বিধা নেই। সে গর্জে উঠল এবং প্রশ্ন করল, আমি আছি তোমার ভেতরে, কিন্তু তোমার চোখে ধরা পড়ি না। আমাকে হারালে তুমি মানুষ নও। আমি কে? ফারেস ধীরে বলল, আত্মা। সাইফাইউস এবার এক পা পিছিয়ে গেল। ফারেস এখনও পর্যন্ত সব উত্তর দিচ্ছে নিখুঁতভাবে। বাতাস ভারী হয়ে উঠেছে। গুহার ভেতর জ্বলন্ত চোখগুলো যেন আরও আলোহীন হয়ে যাচ্ছে। 3টি উত্তর ঠিক। ফারেসের সামনে এখন 4টে প্রশ্ন বাকি। তার শরীর পাথরে পরিণত হয়ে গেল। এক মুহূর্তে তার চোখে বিস্ময়, রাগ, কষ্ট সব আবেগ একসাথে জমে গেল। তার হাতে ধরা তলোয়ার বাতাসে থেমে গেল। তার মুখে চিৎকার জমে গেল স্তব্ধতায়। তিনি আর মানুষ নন, তিনি এক নিঃশব্দ ভাস্কর্য, একটি মূর্তি যার হৃদয় জ্বলছিল কিন্তু শরীর জড়। সাইফাইউস এবার বিকট হাসিতে ফেটে পড়ল। 2 ভাই, 2 বোকা, আর একজন বাকি। কেউ নেই এই জগতে যে আমার রহস্য বুঝতে পারে। তার হাসি পাহাড়ে প্রতিধ্বনিত হতে লাগল, যেন সেই হাসিই ছিল শয়তানি বিজয়ের সঙ্গীত। গুহার গহ্বরে ফিরে যাবার আগে সে বলে উঠল, এই পৃথিবীতে সাহস আছে কিন্তু বুদ্ধি নেই, আর তাই এই অভিশাপ চিরকাল থাকবে। এইভাবে 2 ভাই যারা ভালোবাসা ও সাহসে পথ চলা শুরু করেছিল, দুজনেই অভিশপ্ত দানবের প্রতারণার শিকার হয়ে চিরতরে হারিয়ে গেল। কিন্তু ঘন অন্ধকারের মধ্যেও আশার একটি সূক্ষ্ম আলো থাকে। তার পরিবারের সবাই আর অপেক্ষা সহ্য করতে পারছিল না। মায়ের চোখে অশ্রু শুকিয়ে গিয়েছিল, কিন্তু হৃদয়ে ব্যথা আরও গভীর হচ্ছিল। ফারেসের স্ত্রী প্রতিদিন উঠোনে দাঁড়িয়ে থাকত, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে, যেন কোথা থেকে কোনো খবর এসে পড়বে। এমন সময় এক রাতে আকাশের তারা যেন আলাদা রকমে জ্বলছিল। এক বৃদ্ধ ভিক্ষুক রহস্যময় পোশাকে গ্রামে এসে পৌঁছালো। তার চোখে ছিল যুগের জ্ঞান, কণ্ঠে এক অদ্ভুত শান্তি। লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল যখন সে বলল, তোমাদের 2 সন্তান হারিয়ে গেছে শয়তানের গুহায়, কিন্তু আমি তাদের কান্না শুনেছি। আমি জানি কোথায় আটকে আছে তারা, আর আমি জানি কিভাবে তাদের মুক্ত করা যাবে। সবাই নিস্তব্ধ। তার মা এগিয়ে এসে কেঁপে যাওয়া গলায় জিজ্ঞেস করলেন, হে অচেনা পথিক, তুমি কি বলছো? আমার সন্তানদের বাঁচানো সম্ভব? বৃদ্ধ ধীরে মাথা নাড়ল, হ্যাঁ, কিন্তু এবার তাদের কেউ নয়, অন্য একজনকে যেতে হবে, যে রক্তের সম্পর্কের বাইরের কিন্তু হৃদয়ে ততটাই আপন। এমন কাউকে যে নিজের জীবনের চেয়েও বেশি মূল্য দেবে সত্য আর সাহসকে। তখনই সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট এক কিশোর ছেলেটি এগিয়ে এলো। তার চোখে ছিল দীপ্তি এবং কণ্ঠে নির্ভয়তা। আমি যাব। আমি চাচার কথা শুনেছি ছোটবেলা থেকে। আমি জানি তাদের ভালোবাসা কতটা গভীর ছিল। আমি তাদের ফিরিয়ে আনতে চাই, যে কোনো মূল্যে। এই ছোট বাচ্চাটিকে শয়তানের হাত থেকে তাদেরকে বাঁচাতে পেরেছিল। তারপর কি হয়েছিল এটা জানতে পার্ট 2 আসছে খুব তাড়াতাড়ি।